তোকে জান্নাতের রাস্তাটা দিয়া দিলাম, বলে সুবহানাল্লাহ। তো এইরকম ভাবে বান্দা কি করতেছে, জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে আমাকে জাহান্নামের কিনার মধ্যে নিয়ে যাও। তুমি তো হান্নান, তুমি তো মান্নান, তুমি তো রহিম, তুমি তো রহমান। তখন আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, তুই আমার কাছে কি কর, ওয়াদা কর, ওয়াদা কর, এর পরে আর কোনো কিছু চাইছে না। তখন বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আমি কি করলাম, তোমার কাছে ওয়াদা করলাম, এর পরে আমি আর তোমার কাছে কোনো কিছু চাইব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি এই বান্দাটাকে কি করো, জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারের মধ্যে নিয়ে আসো। জাহান্নামের কিনারের মধ্যে যখন নিয়ে আসছে, আসার পরে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবার ডাক দিছে। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আবার কেন ডাক দিছস, আবার কেন ডাক দিছস? বলে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে তুমি জাহান্নামের কিনারের মধ্যে আনছো, এখন তোমার কাছে আমি আবার আবদার করতেছি, তুমি জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামের দরজার সামনে নিয়ে যাও। আল্লাহ আবার বলেন, হে বান্দা, তুই আমার কাছে ওয়াদা কর, এরপরে আর কোনো কিছু চাইবি না। বলে, ঠিক আছে আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম, এরপরে তোমার কাছে আর কোনো কিছু চাইব না। আবার জিবরাইলকে বলেন, হ্যাঁ জিবরাইল, ওই বান্দাকে জাহান্নামের কিনার থেকে তুমি জাহান্নামের দরজার সামনে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আবার কি করলেন, জাহান্নামের কিনার থেকে দরজার সামনে আনলেন। আনার পরে আবার ডাক দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। ডাক দেওয়ার পরে আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আবার কেন ডাক দিছস? বলে, আল্লাহ তুমি জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারের মধ্যে আনছো, জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে আনছো, আমার কি নাই? আমল নাই। তোমার দয়া আমি কি করছি, জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারে আসছি, জাহান্নামের কিনার থেকে জাহান্নামের দরজার সামনে আসছি। এখন তুমি যদি আমাকে দয়া করে জাহান্নামের দরজার কিনার থেকে জাহান্নামের দরজার সামনে, মানে দরজার বাইরে রাখিয়ে দাও, তাহলে আমার জন্য কি হয়? ভালো হয়। জাহান্নামের দরজার সামনে থেকে জাহান্নামের দরজার বাইরে